কম্পিটিশন চলছে জোড়া ফুল আর ঘাস ফুল আর গোলাপ ফুলের মধ্যে, সেটাই উঠে আসছে, সেই তত্ত্বটাই বারবার সামনে উঠে আসছে যে ওরা একদিক দিয়ে, এর আগেও তো হুমায়ুন কবির বলেছিল 30% আছে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তারপরেও রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অথচ একটা হিন্দু ছেলে কোনো মন্তব্য করলে সেটা নিয়ে পুলিশ একেবারে তৎপর হয়ে যায়। দিল্লি থেকে নাকি কে কি মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়াতে তাকে তুলে নিয়ে চলে আসে কলকাতা পুলিশ, এদিকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। থানার ইট খুলে নেব, থানার ইট খুলে নিয়ে অমুক বানাবো তমুক বানাবো, এই ধরনের মন্তব্য যিনি করছেন, পুলিশ ব্যবস্থা না নিলেও এই রাজ্যের সরকারটা তো আমাদের সকলেরই জানা, আর বেশি দিন নেই, কিছুদিন পরেই নির্বাচন রয়েছে, কয়েক মাস পরেই নির্বাচন রয়েছে, সরকারও থাকবে না, আর এই পুলিশ প্রশাসন একই পুলিশ প্রশাসন থাকবে, কিন্তু এই পুলিশ প্রশাসনকে পরিচালনা করার লোক আলাদা থাকবে। সেদিন আমরা আমাদের মতো করে জবাব দিয়ে দেবো, ইট খুললে আমরা কি কি খুলে নিতে পারি। আপনারা সকলেই জানেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে যে ঘটনাটা ঘটেছিল, ওয়াকফ বিলকে ইস্যু করে একটা হিংসাত্মক আন্দোলন, এবং সেই আন্দোলনের বলি হয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, পিতা পুত্র দুজনকে বাড়িতে অত্যন্ত নৃশংসভাবে একদল জিহাদিরা কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে, আমি সেই বর্ণনা দিতে পারবো না, হত্যা করেছিল। কালকে আমরা দেখলাম সেই হত্যার বিচার হয়েছে লোয়ার কোর্টে, সেখানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 13 জনকে। আমরা দাবি করছি এই প্রেস কনফারেন্স থেকে, এবং আমাদের এটা একেবারে ঘোষিত দাবি আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং প্রতিটি হিন্দুদের পক্ষ থেকে, যারা এই বর্বর কাজটা করেছে তাদেরকে যাবজ্জীবন নয় ফাঁসির কাঠে ঝোলাতে হবে, তাদের মৃত্যুদণ্ড আমরা দাবি করছি, তাদেরকে যাতে ঝোলানো হয়, সকলের এটাই আমাদের দাবি। এবং মহারাজজি বললেন বাংলাদেশের বিষয়টা নিয়েও, বাংলাদেশের দীপুচন্দ্র দাসের সঙ্গে কি হয়েছে আপনারা দেখেছেন, সেই উগ্রতা। আমাদের পশ্চিমবঙ্গেও যে আমরা সুরক্ষিত এটা তো আমরা বলতে পারছি না যে তারা বাংলাদেশ থেকে এসে পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে সুরক্ষিত থাকবে, কারণ শামশেরগঞ্জের মোথাবাড়ির ঘটনা বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যখন হরগোবিন্দ দাস চন্দন দাসরা আক্রান্ত হয়েছে, এরা কেউ কিন্তু ওই তৃণমূলের ভাষায় বা কমিউনিস্ট পার্টির ভাষায় আরএসএস এর লোক ছিল না। হরগোবিন্দ দাস চন্দন দাসের যদি আপনারা ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা কেউ আরএসএস সংঘ বা বিজেপি বা কোনো হিন্দুত্ব সংগঠনের সঙ্গে জড়িত ছিল না, তারা কমিউনিস্ট ছিল, তাদেরই সংগঠনের লোক ছিল। তারা কেউ জয় শ্রীরাম বলতো না, তারা কেউ রাধে রাধে বলতো না, তারা কেউ জয় মা দুর্গা বলতো না, জয় মা কালী বলতো না, তারা সকলেই সেকুলার হিন্দু ছিল। কিন্তু তাদেরকে এই হিন্দু হওয়ার কারণেই বাড়িতে ঢুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাই আপনি কি মতবাদে বিশ্বাস করেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি হিন্দু সেই কারণেই আপনাকে হত্যা করা হতে পারে, আপনাকে মেরে ফেলা হতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। সেই জন্যই আমরা চিন্তিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিয়ে, আমাদের সুরক্ষা নিয়ে। তাই আমরা দাবি করছি পশ্চিমবঙ্গের সকল সনাতনী হিন্দু যারা রয়েছেন, আপনাদের নিজেদের সুরক্ষার জন্য, আপনাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য টাকা পয়সা দিয়ে নিজেদের জীবন বাঁচাতে পারবেন না। যারা অত্যাচার করতে এসেছিল, যারা খুন করতে এসেছিল, তাদেরকে যদি বলতেন হরগোবিন্দ দাস যা আছে আমার ঘরে লুটে নিয়ে চলে যাও, বিনিময়ে আমার জীবনটাকে তোমরা বাঁচিয়ে দাও, আমাকে মেরো না, সেটা কিন্তু হতো না। তারা মেরেছে আগে, তারপরে লুট করে নিয়ে গেছে, লকার ভেঙে আলমারি ভেঙে। তো আমরা সব দিক দিয়েই চিন্তিত এই বিষয়টা নিয়ে, আমাদের সুরক্ষা নিয়ে আমরা চিন্তিত। যেখানে যেখানে হিন্দুরা পশ্চিমবঙ্গের যে রাজ্যগুলো জেলাগুলোতে সংখ্যালঘু হয়ে যাচ্ছে, সেখানে তাদের বর্তমান পরিস্থিতি আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা গ্রাউন্ডে গিয়ে কভার করেন নিশ্চয়ই খুব ভালো করে জানেন। তো এই বিষয়টা নিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের হিন্দুদের। বাংলাদেশেও তাদের লড়াইটা তাদেরকেই লড়তে হবে। আমরা এখান থেকে সব রকমভাবে সহযোগিতা করব, যে যেভাবে সহযোগিতা। আপনারা বুঝতে পারছেন সব কিছু সংবাদ মাধ্যমে বলে সব বোঝানো সম্ভব না, বা বলাটাও ঠিক হবে না, কিন্তু আপনারা বুঝে রাখুন আমি বলছি যে সব রকম দিক থেকে আমরা সহযোগিতা করব, তারা যাতে তাদের ধর্মের জন্য, তাদের নিজেদের দেশে অস্তিত্ব রক্ষার জন্য লড়াইটা করতে পারে। ধন্যবাদ। এই মঞ্চ থেকে আমি একটা ঘোষণা দিচ্ছি, আমরা চিঠিও পাঠাবো হুমায়ুন বাবুকে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাবরি মসজিদ নামটা রাখা চলবে না। বাবরের নামে মসজিদ কেন, একটা শৌচালয়ও আমরা বাংলার মাটিতে বানাতে দেব না। একদম ক্লিয়ার কাট কথা। প্রয়োজনে আমরা ধর্নায় বসবো, প্রয়োজনে আমরা হাঙ্গার স্ট্রাইক করব, প্রয়োজনে যেগুলো বলছি না সেগুলোও বলবো। কালকে কি বলেছে শুনেছেন? আমরা যদি চাই থানা ঘেরাও করে থানার এক একটা ইঁট খুলে খুলে নিয়ে চলে যাব। সে লোকটা রাস্তায় ঘুরছে,
প্রশাসনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ, আমি থানায় ইট খুলে নিয়ে চলে যাব, তোমার মসজিদের ইট খুলে নিয়ে চলে যাব যদি বাবরি মসজিদ নামটা রাখা হয় তো। 45 দিন টাইম দিলাম, মানে 7ই ফেব্রুয়ারির মধ্যে যদি নামটা পরিবর্তন না করা হয়, মসজিদ করুক। मस्जिद तुझसे बैर नहीं, बाबर तेरी खैर नहीं, तेल लगा के डाबर का नाम मिटा दो बाबर का, मस्जिद करुक, नाम किंतु ये बाबरी होते पारबे ना, बाबरी मस्जिद আমরা নামটা হতে দেব না। আমরা দুটো সূচনা দিলাম, একটা এই মঞ্চ থেকে বাবরি মসজিদ নামটা পরিবর্তন করতে হবে তার, দ্বিতীয়ত আমি এক্ষুনি পেয়েছি বলে আপনাদেরকে সেভাবে ডিটেলসে দিতে পারিনি, কিন্তু আমরা হিন্দু মুক্তি বাহিনী বাংলাদেশ খুলছি, যেটা আমাদের হবে বাংলাদেশ শাখা, একদম ক্লিয়ার, এবং তার জন্য যে কোনো ধরনের লড়াইতে আমরা সাপোর্ট দেব। এটা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, যেটা আধ ঘন্টা আগে মিটিংয়ে শেষ হয়েছে, আমাদের মাননীয় গোপাল রায়জি সম্বোধন করেছেন। আমরা এবারে প্রশ্ন উত্তর পর্বে চলে আসব। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বা আমাদের যে প্রতিনিধিরা আছে তাদেরকে করতে পারেন, কিন্তু এক এক করে। মহারাজ, কালকে একটা নিউজ পোর্টালে একটা নিউজ দেখছিলাম, খবর দেখছিলাম, তাতে বলা হচ্ছে যে গত 320 দিনে 3000-এরও বেশি অমুসলিমদের প্রতি বাড়ি হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে এবং অত্যাচার হয়েছে। তো কালকে যখন আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে আপনারা গেলেন, তো আপনাদের উপরে এই নৃশংসভাবে যে লাঠিচার্জ হলো, এর কারণ আপনারা কি মনে করছেন, আর এর প্রত্যুত্তরে আপনারা কি পরবর্তী পদক্ষেপ রাখবেন বলে মনে করছেন আপনারা? দেখুন, আমরা পরবর্তী পদক্ষেপ বলতে একটু পরে আমরা লেকটাউন ক্লক টাওয়ারের ওখান থেকে একটা মিছিল বার করব। আমরা একটু পরে লেকটাউন ক্লক টাওয়ারের ওখানে একটা মিছিল বার করব এর প্রতিবাদে। এছাড়াও বিভিন্ন রকমের কর্মসূচি থাকবে, পর হতে থাকবে। এটা গেল এক। আর দ্বিতীয় কথা হলো, আমি যেটা খানিক আগেই বলেছিলাম যে এই মুহূর্তে মানে জোড়া ঘাস ফুল এবং জোড়া গোলাপ ফুলের মধ্যে একটা কম্পিটিশান চলছে, কে বেশি মুসলমানের পক্ষে। তার জন্য তারা সাধুদেরকে মারছে, তারা মায়েদেরকে মারছে, তারা যুবকদেরকে মারছে, রক্তাক্ত করছে, কাউকে দেখছে না। তারা দেখাতে চায় আমরা মুসলমানদের আপনা, এই হচ্ছে কারণ। কিন্তু আপনাদের কথা অনুযায়ী কম্পিটিশনের এর মধ্যে পড়ে তো হিন্দুরা মার খাচ্ছে, হিন্দু সাধু সন্তরা মার খাচ্ছে। ন্যাচারালি মার খাবে। তুমি যদি নিজের পিঠের বর্মনা লাগাতে পারো, তুমি তো ভাই মার খাবে। ইউ আর আ ভালনারেবল টার্গেট। আপনি একটা জিনিস বুঝুন, আপনি তো সাংবাদিক দীর্ঘদিনের। আমরা দেখেছি যে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন তালা পার্টিতে ছিলেন, কোনো রকমের কোনো প্রোগ্রাম করলেই দেখতাম যে আইপিএস অবধি মার খেত। ওসি টসি বাদ দিন, এসআই বাদ দিন, ওসি বাদ দিন, মার খেত। আমাদের এখানে কি হয়েছিল, সামান্য একটা প্যাটিসওয়ালা কিনে একটা গন্ডগোল হয়েছিল, যাই হয়েছিল না হয়েছিল মুখ্যমন্ত্রী অবধি স্টেটমেন্ট দিয়ে দিল। মুখ্যমন্ত্রীর কোনো প্রয়োজন ছিল একটা প্যাটিসওয়ালার সঙ্গে একটা বাচ্চা ছেলের মারপিট হয়েছে সেটা নিয়ে স্টেটমেন্ট দেওয়ার? কেন দিয়েছো? তুমি তো একটা নেক্সট লেভেলে নিয়ে চলে গেলে। দীপুদাস নিয়ে কোনো কথা নেই, দীপুদাস নিয়ে কোনো কথা নেই। তুমি তো কম্পিটিশনে লেগে গেছো। একটা বিস্কুট ঝুলছে যার নাম মুসলমান, এই যে সেকু মাকু তিনু, তারপরে ওই নতুন একটা হয়েছে না কি যেন জোড়া প্রলাপের দল, এরা সবাই লাইন লাগিয়ে দিয়েছে ওই বিস্কুটটা আমি খাবো। কারণ ওটা একটা কনসলিডেটেড ভোট ব্যাংক। ওইটা পেলে আমি ভাই আমার পেনশন হয়ে গেল, আমার কোনো টেনশন নেই। পরবর্তী কোনো প্রশ্ন? বলছি, এই যে বাবরি মসজিদটা হলো, সেটা দেখা গেল যে কোর্টে যাওয়া হয়েছিল, কোর্টে হস্তক্ষেপ করে আপনারা এই যে মঞ্চ করেছে, এখন আদালতের বিষয়ে কি হবে? আদালতে তো যাওয়া হয়েছিল, কোনো পক্ষ গিয়েছিল যেখানে আদালত হস্তক্ষেপ করে, আইনি প্রতিবন্ধকতা কিন্তু থাকে, তাহলে বাবরিঘাটাও মঞ্চ কিভাবে কাজ করে? দেখুন, আদালতে ওরা গেছিল, ওখানে মসজিদ করতে পারবো নাকি সেই পারমিশন নিতে একটা কমপ্লিট গটাপ কেস ছিল এদের দুজনের মধ্যে, রাজ্য সরকার এবং এদের মধ্যে। আমাদের অবজেকশন হলো বাবরি নাম নিয়ে। বাবরি নাম নিয়ে কোনো মসজিদ এখানে করতে দেওয়া হবে না। আমরা শুধু আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমি আপনাকে বলছি বাবরি নামের কোনো মসজিদ এখানে হবে না বাংলার মাটিতে। এই নিয়ে যেন ওরা মানে আমরা দরকার হলে আদালতে যাব, আন্দোলন করব, সব কিছু করবো, কিন্তু এটা হবে না। ওখান থেকে পারমিশন নিয়েছিল ওরা মসজিদ করার, বাবরি মসজিদ করার না।
আর কোনো প্রশ্ন? থানার ইট খুলে নিয়ে যাবে বলছেন, হ্যাঁ। থানার ইট খুলে নিয়ে গিয়ে কোনো কিছু নির্মাণ করবে, এই ধরনের কোনো কথা কেউ বলেছে, তো এটা তো সংবিধান বিরোধী কাজকর্ম। তো এর বিরুদ্ধে কি আপনারা জনস্বার্থে কোনো কিছু পদক্ষেপ নেবেন বলে মনে করছেন আগামীতে? এই মন্তব্যটা যিনি করেছেন হুমায়ুন কবির, ওই বাবরি মসজিদ যিনি নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন, শিলান্যাস করেছেন, আমরা মনে করি গণতান্ত্রিক দেশে যেখানে আমরা সকলেই গণতন্ত্রকে মেনে চলি, মেনে চলার আমরা প্রতিজ্ঞাবদ্ধ, গণতন্ত্র মেনে সংবিধান মেনে চলার জন্য, সেখানে এই ধরনের মন্তব্য করার পরেও কেন এই রাজ্যের পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না, সেটাই সব থেকে বড় চিন্তার ব্যাপার। তাহলে এই যে মহারাজজি বললেন যে কম্পিটিশন চলছে জোড়া ফুল আর ঘাস ফুল আর গোলাপ ফুলের মধ্যে, সেটাই উঠে আসছে, সেই তত্ত্বটাই বারবার সামনে উঠে আসছে যে ওরা একদিক দিয়ে, এর আগেও তো হুমায়ুন কবির বলেছিল 30% আছে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তারপরেও রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অথচ একটা হিন্দু ছেলে কোনো মন্তব্য করলে সেটা নিয়ে পুলিশ একেবারে তৎপর হয়ে যায়। দিল্লি থেকে নাকি কে কি মন্তব্য করেছে সোশ্যাল মিডিয়াতে তাকে তুলে নিয়ে চলে আসে কলকাতা পুলিশ, এদিকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। থানার ইট খুলে নেব, থানার ইট খুলে নিয়ে অমুক বানাবো তমুক বানাবো, এই ধরনের মন্তব্য যিনি করছেন, পুলিশ ব্যবস্থা না নিলেও এই রাজ্যের সরকারটা তো আমাদের সকলেরই জানা, আর বেশি দিন নেই, কিছুদিন পরেই নির্বাচন রয়েছে, কয়েক মাস পরেই নির্বাচন রয়েছে, সরকারও থাকবে না, আর এই পুলিশ প্রশাসন একই পুলিশ প্রশাসন থাকবে, কিন্তু এই পুলিশ প্রশাসনকে পরিচালনা করার লোক আলাদা থাকবে। সেদিন আমরা আমাদের মতো করে জবাব দিয়ে দেবো ইট খুললে আমরা কি কি খুলে নিতে পারি।